মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন। একজন মানুষের টোটাল লাইফে যদি একটা নেকি অর্জন করতে পারে নাই, কিন্তু তার ঈমান নামক মহাসম্পদটা অর্জন করেছে, তাহলে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত দান করে দিবে। এই জন্যে একজন মানুষ পৃথিবীতে আসলো, পৃথিবীর সব কিছু অর্জন করতে পারলো, কিন্তু ঈমান অর্জন করতে পারলো না। ও হলো পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় পোড়া কপালওয়ালা বদনসিব। পক্ষান্তরে একজন মানুষ পৃথিবীতে আসার পরে দুনিয়ার কোনো কিছুই অর্জন করতে পারে নাই, কিন্তু ঈমান নামক মহাসম্পদ অর্জন করেছে। এর সঙ্গে যদি নেক আমলের পুঁজিটাও সে অর্জন করতে পারে, আল্লাহর কসম এর চাইতে বড় কপালওয়ালা সুনসিব পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না। এই জন্যে মনে রাখবেন মুসলমান, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে সর্বপ্রথম যেই পুঁজি দরকার তার নাম হলো ঈমান। সর্বপ্রথম পুঁজি যেটা দরকার সেটা হলো ঈমান। প্রতিটি মানুষের জন্য ঈমানের পুঁজি অপরিহার্য কর্তব্য। বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন, এই ঈমান অর্জন যদি কেউ করতে চায়, তাহলে গ্যারান্টি দেয়া বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি, আর বন্ধুরা আমার কুয়েট এগ্রিকালচার ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এডওয়ার্ড সহ দুনিয়ার যত জাগতিক বিদ্যালয় আছে, কোনো জায়গাতে ঈমানের প্রশিক্ষণ আর তালিম দেওয়া হয় না। তাহলে একজন মানুষ মুমিন হতে চাইলে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। কিন্তু একজন মানুষ কাফের হওয়ার জন্য কি করা লাগে এটাও জানা দরকার। মনে রাখবেন, একজন মানুষ কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমা কোরআনের কিনা? কথা বলেন না কেন? এটা কোরআনের আয়াত কিনা? তুমি যদি কোরআনওয়ালা হয়ে থাকো তাহলে এই আয়াত তোমাকে মানতে হবে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ বলেন, কুল ওগো রাসূল আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে একটা কাজ করো, আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করা শুরু করবে। তুমি তো আল্লাহকে মুহাব্বত করতে চেয়েছো, একটা কাজ করো, আল্লাহই তোমাকে মুহাব্বত করবে। সে কাজটা কি? ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর অনুকরণ করতে হবে, এটা নবীর কথা নাকি আল্লাহ পাকের কোরআনের কথা? সুতরাং নবীকে অনুকরণ করবে কেমনে? নবীর হাদিস মানলেই তো নবীকে অনুকরণ করা হলো, নবীর সুন্নাহ মানলেই তো নবীকে অনুকরণ করা হলো। সুতরাং নবীর সুন্নাহ হাদিস যারা মানে না তারা মূলত কোরআনের এই আয়াতটা, কথা বলেন না কেন, এই আয়াতটা মানে না। কোরআনে পাকে আল্লাহ পাক আরো বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুকরণ করো, পয়গম্বরের অনুকরণ করো, তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের অনুকরণ করো। এই জায়গায় তিনজনকে অনুকরণ করার কথা বলা হয়েছে। মাঝখানে যিনি, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি কেউ পয়গম্বরের হাদিসই না মানে, সে তো পয়গম্বরকে অনুকরণ করার কোনো সুযোগ তার নাই। তাহলে যেই ব্যক্তি আহলে কোরআন হলো, সে এই দুই আয়াতকে অস্বীকার করে ফেলল। কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা দরকার নাই, একটা কোরআনের শব্দকে অস্বীকার করলেই তার ঈমান থাকে না। যারা আহলে কোরআন একটা আয়াত অস্বীকারী না, তারা বহু আয়াত অস্বীকারী। আমি আপনাদেরকে আরো শোনাইতে চাই, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আমার, আপনার উপরে আমি এই কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে করে আমি কে নাজিল করেছি,
এটা খুলে খুলে আপনি উম্মতের সামনে বয়ান করতে পারেন। এজন্যে আমি কোরআন নাজিল করেছি। নবী যা বয়ান করেছেন এটাই তো হাদিস। এখন হাদিস যদি না মানে তাহলে সে কোরআনের এই আয়াত মানল না। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক আর এক জায়গায় কি বলেন? সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই বলেন, তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। নবীজির আদর্শই তো বন্ধুরা আমার হাদিস সুন্নাহ, এটা নবীর আদর্শ। এখন নবীর আদর্শ যদি কেউ না মানে, আল্লাহ পাক বলেন আমার নবীর আদর্শ কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী, ওয়াল ইয়াউমিল আখির, পরপারের প্রতি বিশ্বাসী, এদের জন্য রয়েছে নবীর ভিতরে উত্তম আদর্শ। সুতরাং কেউ যদি হাদিস না মানে সে কোরআনে পাকের এই আয়াত মানল না। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি একটা দিকে লক্ষ্য করলে দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরপার আখেরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করার প্রশ্নই আসে না। আর এক প্রকারের মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে, পরপার আখেরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। যেই মানুষগুলি আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলে। কি বলে? নাস্তিক কতটা খারাপ? শয়তানের চাইতেও খারাপ। নাস্তিক কার চাইতে খারাপ? শয়তানের চাইতে খারাপ। কেমনে? নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, শয়তান হলেও আল্লাহকে বিশ্বাস করে। শয়তান যে আল্লাহকে বিশ্বাস করে কথা কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ পাক যখন শয়তান ইবলিসকে যখন বললেন যে উসজুদু লি আদম, তুমি আদমকে সেজদা করো, সবাইকে বললেন, তো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম বা ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞেস করলে কেন সেজদা করলে না তুমি? তো সে বলল আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। কেমনে উত্তম? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি তৈরি করেছেন আগুন দিয়ে, ওকে বানাইছেন মাটি দিয়ে। মাটির চাইতে আগুনের দাম অনেক বেশি। তো আল্লাহ পাক কি বললেন? উখরুজ ইন্নাকা রাজিম, আমি তোরে তৈরি করলাম, আমি তোকে মর্যাদার চেয়ারে বসালাম, আমি তোকে অর্ডার করলাম, আমার অর্ডার তুই মানলি না। কোরআনে পাকে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। এই ইবলিস, মাটির তৈরি আদম আলাইহিস সালাম, এটা তুই দেখলি? এই মাটিটা কার হাত দিয়ে তৈরি করা হয়েছে, এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে, এটা তুই দেখলি না? শুধু মাটিই দেখলি? কার হাত দিয়ে এটাকে তৈরি করা হয়েছে তা তুই দেখলি না? আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক বলেন, আমি আমার দুই হাত দিয়ে যাকে তৈরি করলাম তাকে সেজদা করতে তোকে কে বাধা দিল? তো যেহেতু তুই আমার ওয়ার্ডার মানলি না, উখরুজ ইন্নাকা রাজিম, তুই এখান থেকে বেরিয়ে যা, তুই মারদুদ, অভিশপ্ত। শয়তান তখন আল্লাহ পাককে ডেকে বলে, আল্লাহ আপনি আমাকে তো বের করে দিলেন, আমি চলে যাচ্ছি, তবে আমার কিছু আপিল আছে আপনার কাছে। তো কি আপিল তোর? তোকে তো বের করেই দিচ্ছি আমি, তো আপিল কি? কয়, এক নম্বরের আপিল হলো আপনি আমার হায়াতটাকে একদম কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন। আল্লাহ বললেন দিলাম। আল্লাহ কি বলেন? দিলাম। আরো কিছু আবেদন। তাহলে ইবলিস আল্লাহ পাককে জানে এবং মানে, এ কারণেই আল্লাহ পাকের কাছে তার দীর্ঘ হায়াতের আবেদন জানিয়ে মঞ্জুর করে নিয়েছে। ইবলিস হলেও নাস্তিক না, নাস্তিক ইবলিসের চাইতেও খারাপ। মুহতারাম হাজিরিন, আর এক প্রকারের মানুষ আছে যারা পরপার আখেরাত জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। আমি যতটুকুন জানি
পৃথিবীর যেই মানুষগুলি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, একজন মানুষও জাহান্নামে যেতে চায় না। আমি যতটুকুন জানি, যারা পরপারের জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। তো আমরা কেউ যদি কোনো কিছু চাইলেই পাওয়া যায় না, কিছু বিনিময় লাগে। কথা বলেন না কেন? কেউ বাবার ভালোবাসা পেতে চাইলেও তো বিনিময় লাগে। কি? বাবাকে শ্রদ্ধা দিতে হয়, ভালোবাসা দিতে হয়, খেদমত করতে হয়। কেউ যদি মার ভালোবাসা পেতে চায়, তাও তো বিনিময় লাগে। আমরা যদি জান্নাত পেতে চাই, বিনিময় কিছু লাগবে না? লাগবে না? লাগবে। সে বিনিময়টা কি কি দিয়ে আমি জান্নাত পাবো? কোরআনে পাকে আল্লাহ পাক এ ব্যাপারে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। এর মধ্যে একটা আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক বলেছেন, তামাম পৃথিবীর যত মানুষ আছে, সমস্ত মানুষগুলি যদি টোটাল লাইফে মাত্র 2টা পুঁজি অর্জন করতে পারে, তাহলে এই 2 পুঁজির বিনিময়ে আমি তাদেরকে স্ট্যান্ডার্ড জান্নাতুল ফিরদাউসে জায়গা করে দেব। টোটাল লাইফে একেবারে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 80 বছর, 90 বছর, 100 বছর, 150 বছর, 1000 বছর, 20 বছরও যদি কেউ পৃথিবীতে পায়, এই লাইফটাতে শুধু 2টা পুঁজি অর্জন করবে, অনেক কিছু দরকার নেই। এই উন্নত গাড়ি, বাড়ি, চেয়ার, পাওয়ার, শিক্ষাগত কোয়ালিফিকেশন, অনেক বড় বড় সনদ, অনেক বড় বড় ডিগ্রি, সুন্দর চেহারা, উন্নত ফ্যামিলি, উন্নত দেশ, উন্নত কান্ট্রি, একটাও দরকার নাই। শুধুমাত্র 2টা পুঁজি কারো থাকলে সে জান্নাতে যাবে। তাও সারা জীবন ভরে এই 2 পুঁজি অর্জন করতে পারলেই হবে। আলহামদুলিল্লাহ বলবেন কি? সারা জীবন ভরে এই 2টা পুঁজি যদি কেউ অর্জন করতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। শর্টকটে জান্নাতে যাওয়ার পন্থা। এর চাইতেও যদি আরো কোনো শর্টকট পথ কেউ বলতে চায়, তাহলে স্পষ্ট ভাষায় বলতে চাই, কেউ যদি আপনাদেরকে এর চাইতেও শর্ট পথ দেখায় জান্নাতের, তাহলে যে দেখাইলো তার বাবার যদি কোনো জান্নাত থাকে, সেটা হতে পারে। আল্লাহর জান্নাতে যেতে চাইলে এর চাইতে শর্ট আর কোনো পথ নাই। সেই 2 পুঁজি কি? 2টা পুঁজির নাম্বার 1 পুঁজির নাম হলো ঈমান। নাম্বার 1 পুঁজির নাম ঈমান। টোটাল লাইফে আমি যদি ঈমান নামক সম্পদ অর্জন করতে পারি, এরপরে আরেকটা লাগবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পরপারে স্ট্যান্ডার্ড জান্নাতুল ফিরদাউস দিবেন। তাহলে এই 2 পুঁজিটা একটু জানা দরকার এবং অর্জন করা দরকার। 2 পুঁজির আমি আজকে 1 পুঁজির কথাই বলতে চাই। নাম্বার 1 হলো ঈমান। ঈমান যদি কারো থাকে, জিন্দিগিতে একটা নেক আমল তার নাই, একটা নেক আমল নাই, কিন্তু ঈমান তার আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নিঃসন্দেহে এই লোকটা অপরাধের কারণে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী সাজা হয়তোবা পরপারে ভোগ করা লাগতে পারে, কিন্তু ঈমানের কারণে জান্নাত সে পাবেই পাবে। জান্নাত সে পাবেই পাবে। সবচাইতে নিম্নমানের জান্নাত যেটা, সবচাইতে নিম্নমানের জান্নাত, এই জান্নাতের একটা বর্ণনা দিলে তাই জান্নাতের প্রতি আমাদের আগ্রহ বাড়বে, তখন আমরা ঈমান অর্জন করার জন্য পাগল হয়ে যাব। মুহতারাম হাজিরিন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা হলো মুসালসালাত। বিশ্বনবীজির হাদিসের অনেক কোয়ালিটি আছে, তার মধ্যে একটা কোয়ালিটি হলো মুসালসালাত। এই হাদিসগুলি বর্ণনা করার একটা নিয়ম আছে, ধারা আছে। আমি এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা নবীজি যখন বলেন তখন নবীজি হেসে হেসে বয়ান করেছেন, সাহাবীরা হেসে হেসে শুনেছেন। পরবর্তী যিনি বয়ান করেছেন উনি হেসে হেসে বয়ান করেছেন, যারা শুনছেন তারা হেসে হেসে শুনেছেন। আমিও এখন বয়ান করব হেসে হেসে, আপনারাও শুনবেন হেসে হেসে। আর হাদিসের বর্ণনাটাই এমন, হাসতে না চাইলেও হাসি এসেই যাবে, হাসতে না চাইলেও হাসি এসে যাবে। আপনারা জানেন আল্লাহ পাকের সাথে
অনেক কথোপকথন হয়েছে যে নবীদের তাদের মধ্যে অন্যতম একজন মুসা আলাইহিস সালাম। অনেক কথোপকথন হয় নাই, অনেক কথোপকথন হয়েছে। কত নবী রসুল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন। কোরআনে পাকে সবচেয়ে বেশি আলোচনা যাদের এসেছে তার মধ্যে মুসা আলাইহিস সালাম অন্যতম একজন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, ইয়া আল্লাহ, আপনি তো দিনদার নেককার ইমানদারদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। বলে, হ্যাঁ, রেডি করে রাখছি। তো আমি একটু জানতে ইচ্ছে করতেছে আমার, আপনার জান্নাতগুলোর সবচেয়ে স্ট্যান্ডার্ড মানের জান্নাতটা কেমন আর সবচেয়ে নিম্নমানের জান্নাতটা কেমন, এই দুইটা যদি একটু বর্ণনা আমাকে দিতেন। তার মানে উঁচুটাও জানলাম, নিচুটাও জানলাম, মাঝখানকারগুলো জানা দরকার নাই, আন্দাজ করা যাবে। এই জন্য উনি স্ট্যান্ডার্ড কোয়ালিটির নিম্ন কোয়ালিটিরটা জিজ্ঞেস করলেন। তো আমার যেহেতু নিম্নমানেরটা বলা উদ্দেশ্য, এটাই বলি। হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, সবচেয়ে নিম্নমানের জান্নাত আমার যেটা, এটার ব্যাপারে শোনো। একজন মানুষ পৃথিবীতে তার নেকির কোনো পুঁজি নাই, দুই পুঁজি নিয়ে বড় পারে যেতে হয়। একটা পুঁজি তার নাই, নেকি, এর কোনো পুঁজিই তার নাই। একটা পুঁজি শুধু তার আছে, সেটা হলো ঈমান। কোনো নেকি নেই। ইভেন তার জীবনে আছে অনেক অপরাধ, অনেক পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত হিসাবে আমি তাকে জাহান্নামে অর্ডার করেছি। সে অলরেডি জাহান্নামের ভিতরে পুড়তেছে। আগুন 24 ঘন্টা তাকে দহন করতে থাকে। পড়তে 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 কোনো এক টাইমে সে আমাকে দেখতে পাবে। ওই যে ঈমান আছে, যে আমাকে দেখতে পাবে। আমাকে দেখতে পেয়েই জাহান্নামের মাঝখান থেকে একটা চিল্লায় ডাক দিবে, রব্বুল আলামিন, ওগো রব। আমি তার দিকে তাওয়াজ্জু দেব। সে বলবে, তুমি আহকামুল হাকিমিন, তুমি দয়ার সাগর, করুণার আধার। অপরাধ করেছি তাই তুমি আমাকে জাহান্নামে দিয়েছ, তবে তুমি যে রহমান এটা আমি জানি। জাহান্নামের ভিতরে পুড়তেছি, তারপরও তোমাকে রহমান বলে মানি। ওগো মালিক, তুমি না দয়ার সাগর, করুণার আধার? তোমার কাছে ছোট্ট একটা আপিল আমার। কি? আমাকে জাহান্নামের ভিতরেই রাখো। এখন তো একদম মিডলে রেখে দিয়েছো, সবসময় আগুন আমাকে পোড়ায়, আমি আর সইতে পারছি না। আল্লাহ, জাহান্নামের একটা সাইডে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে মুস্কি হাসি দিয়ে বলবেন, আমি যদি তোর এই আবেদন মানি, কিছুক্ষণ পর আবার নতুন কোনো আপিল টাপিল নিয়ে আসবি না তো? কেন? 24 ঘন্টায় আমাকে আগুন দহন করছে, পোড়াচ্ছে। এই মুহূর্তে যদি আপনি আমাকে কর্নারে যাওয়ার অনুমতি দেন, তাহলে তো ওইখানে সবসময় আগুন লাগে না, কখনো কখনো আগুন, এটা কোনো ব্যাপার না। ওই যে একটা কবি শেখ সাদি রহমতুল্লাহ একটা কবি বলছেন, কবিতা বলছেন না, হুরানে বেহেশতি রাদৌজখ বুয়া দারাফ আজ দৌজখিয়া পুরুষে কে আরাফ বেহেশতাস। হুরানে বেহেশতি রাদৌজখ বুয়া দারাফ আজ দৌজখিয়া পুরুষে কে আরাফ বেহেশতাস। আপনারা দেখবেন, একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমাদের দেশের ধনী কোটিপতি ল্যান্ড প্রপার্টির মালিক যারা, সবসময় এসির ভিতরে থাকে। গাড়ি এসি, বাড়ি এসি, অফিস এসি, সব এসি, টয়লেট এসি। ওনারা যদি কখনো বিদ্যুৎ চলে যায় অথবা এসি যদি একটু সমস্যা হয়, তখন দেখবেন অস্থির হয়ে যায়, আর জীবন চলে না, এই মরে যাবে মরে যাবে মরে যাবে এরকম। পক্ষান্তরে এই জাতীয় ওনারই আর এক ভাই, উনি বড় লোক হতে পারেন নাই, গরিব মানুষ, খেটে খায়, দিন মজুর, মাঠে ঘাটে কাজ করে। কাঠ ফাটা রৌদ্রের ভিতরে ধান খেটে ধান কাটতে গেছে। দেখবেন ধান কাটতে 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 গরম রোদ, একদম টায়ার্ড হয়ে গেছে। আশেপাশে কোনো গাছ নাই যে গাছের নিচে গিয়ে একটু আরাম করবে। এই লোকগুলা 2-3 বার কেটে যাওয়ার পরে একটু আরামের জন্য কোথায় দাঁড়ায়? কথা বলেন না কেন? জমিনের আইলের উপরে, মাথার উপরে গামছা দিয়ে ওখানে বসে থাকে। এখানেই ওর আরাম, এ লোকের এখানেই আরাম। আর ওনার বিদ্যুৎ চলে গেছে, এসি নাই, তাই জীবন চলে না। অর্থ হলো, একজন মানুষ বেশি কষ্টের ভিতরে থাকলে অল্প কষ্টই তার জন্য আরাম হয়, বেশি আরামে থাকলে অল্প কষ্টই তার জন্য অসহ্যনীয় হয়। এই লোকটা বলবে, রব্বুল আলামিন, আমাকে ওখানে দিলে আমি তো খুব মজা পাবো।
আল্লাহ বললেন ঠিক আছে দিলাম, শর্ত হলো এরপরে কিন্তু আর কোনো আপিল টাপিল চলবো না। কয় না আল্লাহ, আর কোনো আপিল দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যখন অর্ডার দিবেন, সে জাহান্নামের এক কর্নারে আসবে। আগুন লাগেই না, আগুনের শুধু ভাপ লাগে, তাপ লাগে। কিন্তু জাহান্নামের ভিতরে যখন তরঙ্গ তৈরি হয়, তখন আগুন এসে তার গাটা পোড়ায় ফেলে। এ আল্লাহর বান্দা কিছুক্ষণ ওখানে থেকে ডাক দেবে, রব্বুল আলামিন, ওগো দয়ার সাগর আল্লাহ, তুমি যেহেতু আমাকে আগুন থেকে রক্ষাই করেছো, এই যে দেখো মাঝে মাঝে আগুন এখনো আমারে পোড়ায়। তোমার কাছে আর ছোট্ট একটা আবেদন আল্লাহ, এরপরে আবেদন আর করবো না, আমাকে একটু তোমার দয়া দিয়ে জাহান্নামের গর্ত থেকে উঠায় পাশে এক জায়গায় একটু দাঁড়ানোর সুযোগ করে দাও। বসা দরকার নেই, দাঁড়াইয়াই থাক। আল্লাহ পাক তখন ডেকে বলবেন, এই বান্দা, কিছুক্ষণ আগেই না ওয়াদা দিলি যে এই একটাই চাই, আর কিছু চাই না? ও তখন বলে, আল্লাহ ওয়াদা তো দিয়েছিলাম, কিন্তু আগুন তো আর সহ্য হয় না। ওয়াদা তো দিয়েছিলাম, আগুন তো আর সহ্য হয় না, এবারে একটুই করেন। আল্লাহ পাক বলেন, তোকে যদি এখন উপরে উঠায় দিই, তখন আবার নতুন কোনো আপিল মাথার মধ্যে আসবে না তো? আল্লাহ, আগুন থেকে যদি বেঁচে যায় আর কি লাগে, আপনি দেন না আমারে, আমি ফাইনাল ওয়াদা দিলাম, আর কিছু চাব না। রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দিলেন, আমি ওকে নিয়ে এমন জায়গায় দাঁড় করাইয়া দিলাম যেখান থেকে জান্নাত একটু একটু দেখা যায় না। এমন এক জায়গায় দাঁড় করায় দিলাম। দাঁড় করায় দেওয়ার পরে এখন ওই সৌন্দর্য দেখে একটু দেখতে পায় না, ওর আগ্রহ আরো বাড়ে। এতক্ষণ আগুন চলতেছিল হলো উপরে, এখন ওর আগুন লাগছে কোথায়? আর জোরে বলেন কোথায়? ভিতরে, অন্তরে আগুন লেগে গেছে। কিছুক্ষণ থাকার পরেই আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন, এই যে ওখানে কি জানি দেখা যেতেছে আল্লাহ, ওইটা কি? আল্লাহ পাক বলেন, ওইটাই তো জান্নাত। আল্লাহ, তাইলে একটু কাছাকাছি যায়, গেটের সামনে, এপারেই থাকবো, আমি ওপারে যাব না, একটু তৃপ্তি ভরে অন্তরটাকে একটু শান্তি দিতে চাই, একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ পাক বললেন, তুই না ফাইনাল ওয়াদা দিলি, তুই তো কিছুক্ষণ আগেই ফাইনাল ওয়াদা দিলি। হাদিস কিন্তু গল্প না, এটা গল্প না, হাদিস। তুই তো কিছুক্ষণ আগে ওয়াদা দিলি। বলে, আল্লাহ ওয়াদা তো দিয়েছিলাম, কিন্তু এটা দেখার পরে তো সব ভুলে গেছি। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে যা, একেবারে গেটের সামনে দাঁড়াবি, এক পা কিন্তু ভিতরে দিতে পারবি, কারণ আমার পা দেওয়া দরকার নাই, দেখলেই যে মজা, পা দেওয়া দরকার নেই। আল্লাহ পাক করে পাঠায় দিবেন, যা। জান্নাতের গেটে যাওয়ার পরে যখন দেখছে এখন শরীর একাই খালি ভিতরে ঢুকতেছে, ম্যাগনেটের মতো খালি টানতেছে। ও আর দেরি করে নাই, অল্পক্ষণের মধ্যে আবার আল্লাহকে ডাক দেবেন, রব্বুল আলামিন, আরহামুর রাহিমিন, দয়ার সাগর আল্লাহ, আমি একটা পা একটু ভিতরে দিয়ে একটু মজা নিতে চাই, একটা পা, আমি আর কোথাও যাব না। আর যদি আপনার দয়া দিয়ে দুই পা দিতে বলেন, তাহলে আলহামদুলিল্লাহ। মজাটা কেমন এটা একটু চাখার জন্য এক দুইটা পা, একার ওখানেই থাকবো, আর কোথাও যাব না। রব্বুল আলামিন তখন ডেকে বলবেন, বান্দা, হ্যাঁ ঠিক আছে, শোন। কি? পৃথিবীর বড় বড় রাজা বাদশার নাম জীবনে শোনসনি? শুনেছি তো। তুই তোর জানা মতে সবচাইতে বেশি আনন্দ, সবচাইতে বেশি আমোদ প্রবোধ, সবচাইতে বেশি মজা নিয়েছে, সবচাইতে বেশি সুখে শান্তিতে ছিল, এরকম 4 জন রাজার নাম তুই বলবি। আমাকে যদি বলতে বলে, আমি তো প্রথম নাম্বারই বলবো সুলাইমান আলাইহিস সালামের নাম। আপনারা কি বলেন? তার রাজত্ব ছিল তামাম দুনিয়া ব্যাপী। উনি যে রকেটে চলতেন, যে উড়োজাহাজে চলতেন, জিন্দিগিতে তার জন্য রানওয়ে লাগে নাই, কখনো কোনো পার্টস নষ্ট হয় নাই, কারণ ওইটা ছিল আসমানের মালিকের তৈরি করা উড়োজাহাজ। কুরসি তার চেয়ার উঠত, পার্টসই নাই, তার নষ্ট হবে কি? এরকম 4 জন রাজা বাদশার নাম বলবে। বলার পরে আল্লাহ পাক বলবেন, আমি তোকে দিয়ে 4 রাজা বাদশার নাম কেন বলাইলাম তা জানিস না? তো আল্লাহ, এই 4 জন রাজা বাদশাকে যেই পরিমাণে সুখ শান্তি আর রাজত্ব দিয়েছিলাম, তো একা ওই পরিমাণের রাজত্ব একাই দান করে দেব। এটা হলো সবচাইতে নিম্নমানের জান্নাত। সবচাইতে নিম্নমানের জান্নাতের
কয়েক হাজার বিলিয়ন ভাগ করে তার এক ভাগকে কয়েক হাজার বিলিয়ন ভাগ করলেও তার সমান সম্পদ তামাম দুনিয়া মিলেও হবে না। মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন, একজন মানুষের টোটাল লাইফে যদি একটা নেকি অর্জন করতে পারে নাই কিন্তু তার ঈমান নামক মহাসম্পদটা অর্জন করেছে, তাহলে তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর 10 পৃথিবী সমান জান্নাত দান করে দিবে। এই জন্যে একজন মানুষ পৃথিবীতে আসলো, পৃথিবীর সব কিছু অর্জন করতে পারলো কিন্তু ঈমান অর্জন করতে পারলো না, ও হলো পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় পোড়া কপালওয়ালা বদনসিব। পক্ষান্তরে একজন মানুষ পৃথিবীতে আসার পরে দুনিয়ার কোনো কিছুই অর্জন করতে পারে নাই কিন্তু ঈমান নামক মহাসম্পদ অর্জন করেছে, এর সঙ্গে যদি নেক আমলের পুঁজিটাও সে অর্জন করতে পারে, আল্লাহর কসম এর চাইতে বড় কপালওয়ালা সুনসিব পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না। এই জন্যে মনে রাখবেন মুসলমান, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে সর্বপ্রথম যেই পুঁজি দরকার তার নাম হলো ঈমান। সর্বপ্রথম পুঁজি যেটা দরকার সেটা হলো ঈমান। প্রতিটি মানুষের জন্য ঈমানের পুঁজি অপরিহার্য কর্তব্য। বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন, এই ঈমান অর্জন যদি কেউ করতে চায় তাহলে গ্যারান্টি দেয়া বলতে পারি ঢাকা ইউনিভার্সিটি আর বন্ধুরা আমার চুয়েট এগ্রিকালচার ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এডওয়ার্ড সহ দুনিয়ার যত জাগতিক বিদ্যালয় আছে কোনো জায়গাতে ঈমানের প্রশিক্ষণ আর তালিম দেওয়া হয় না। ঈমানের তালিম তো হয় দুই জায়গায়, একটা হলো আল্লাহর ঘর মসজিদ আর একটা হলো পয়গম্বরের বাড়ি মাদ্রাসায়। কথা বলেন। ঈমানের তালিম আল্লাহর ঘর মসজিদে হয়, নবীর বাড়ি মাদ্রাসায় ঈমানের তালিম হয়। আজকে আমার দেশের ধনী কোটিপতি অনেক বাবা এমন আছে যে গর্ব করে তার সন্তানকে নিয়ে, জন্মের পর থেকেই সন্তানকে বাংলায় বলতে দেয় না, বাংলাদেশেই বাস করে কিন্তু বাংলা বলতে দেয় না। আমার ইমিডিয়েট ছোট ভাই আব্দুল লতিফ খান ভালো বয়ান করে, ও একদিন কারগুজারি শুনাইল, ঢাকাতে তার এক বন্ধুর বাসায় গেছে, ওকে যখন গেস্ট রুমে বসতে দিয়েছে তো দুইটা ছেলে আসছে, অত্যন্ত সুন্দর ফুটফুটে চাঁদের মতো চেহারা, কমলা লেবুর মতো দেখতে, দুটো ছেলে পাশে দাঁড়িয়েছে। তা আমার ছোট ভাই এই দুইজনকে শুদ্ধ ভাষায় কিছু প্রশ্ন করেছে, তারা কোনো উত্তর দেয় না, ওরা দাঁড়িয়েই আছে। কিছুক্ষণ পরে তার বন্ধু যখন ঢুকছে, আমার ছোট ভাই তার বন্ধুকে বলছে, দোস্ত এই দুইটা তোমার কি হয়? বলে একটা ভাগিনা একটা ভাতিজা, এরকম বলছে আর কি। তো বলি আহা এত সুন্দর চেহারা, দেখতে কত ফাইন বিউটিফুল, কিন্তু ওরা বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। এই কথা বলতেই বন্ধু হেসে দিয়েছে, বলে তুমি দোস্ত এটা কি বলো? বলে হ্যাঁ, আমি ওদেরকে 3-4টা প্রশ্ন করেছিলাম, শুদ্ধ ভাষায় কথা বলেছি, ওরা একটা প্রশ্নের উত্তর দেয় নাই, আমার কাছে মনে হয়েছে ওরা বাক প্রতিবন্ধী। ওই বন্ধু তখন হেসে দিয়ে বলে, দোস্ত আমার এই ভাতিজা ভাগিনা বাক প্রতিবন্ধী না, তুমি জিজ্ঞেস করেছিলে কোন ভাষায়? বলে কেন বাংলা ভাষায়? এই কারণেই তো বলে নাই, তুমি ইংরেজিতে জিজ্ঞেস করো, দেখবে পটপট করে তোমাকে উত্তর দিয়ে দিবে। কেন? ওদের বাংলা বলা নিষেধ। ভালো করে বুঝবেন কথা, কাজের বুয়াও সন্তানের সাথে বাংলা বলা অপরাধ, কাজের বুয়াও যদি বাংলা বলে তাও অপরাধ। বাংলাদেশের অনেক ফ্যামিলিতে কাজের বুয়া তার ছেলের সাথে বাংলা বলেছে, এই অপরাধে কাজের বুয়াকে নির্যাতন করা হয়। আরে বেকুব, কাজের বুয়া যদি তোমার মতো ইংরেজি বলতে পারবে তাহলে তো আর কাজের বুয়া হতো না, তোমারে কাজের বুয়া বানায় ছাড়তো। কাজের বুয়া ইংরেজি বলা নিষেধ, বাংলা বলা নিষেধ, এজন্য আঘাত করে, নির্যাতন করে। আমি ইংরেজি শিখাকে নিষেধ অবৈধ তা বলছি না, পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা সুন্দর করে আয়ত্ত করা শিখা আল্লাহর দ্বীন দুনিয়াতে প্রচারের জন্য অত্যন্ত জরুরি। তবে সব কিছুর আগে প্রথম যে জিনিসটা জরুরি সেটা হলো ঈমান শেখা। প্রথম জরুরি কি? আবার বলেন কি? আমি যদি ইংরেজি না শিখে মরি তাতে পরপারে আমার ঝামেলা নাই, কিন্তু ঈমান না নিয়ে কবরে গেলে আমার বাঁচার উপায় নাই।
মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতেই চাই না, যেই কথাটুকুন বুঝাইতে চাচ্ছি, পৃথিবীর সমস্ত মানুষের সবচাইতে বড় সম্পদের নাম হলো ঈমান। এই ঈমান যেই মানুষটা অর্জন করতে পারলো, সে পৃথিবীর সবচাইতে বড় সফল কাম। যেই ব্যক্তি ঈমান অর্জন করতে পারলো না, সেই লোকের মতো ব্যর্থ দুনিয়াতে কেউ হয় না। এখন বন্ধুরা আমার, জানতে হবে ঈমান কি জিনিস। খুব সহজে বুঝবেন। ঈমানের সবচাইতে সহজ সংজ্ঞা হলো, জানার পরে মানার নাম ঈমান। জানার পরে আমি কি মানবো, আরো সহজ করে বুঝাইতে চাই। আমার সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআনুল কারীম আছে। এই কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা আল্লাহ পাক বলেছেন, সবগুলোর উপরে পরিপূর্ণ আস্থা, অবিচল বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। পুরা কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আর অবিচল আস্থা স্থাপন করার নাম হলো ঈমান। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর পয়গম্বর বর্ণনা করে গেছেন, কিয়ামতের আগ মুহূর্তে পৃথিবীর মসজিদ বেড়ে যাবে, মসজিদ সুন্দর হবে, নামাজিও বেড়ে যাবে, কিন্তু হাজার হাজার মসজিদে খুঁজেও একজন ঈমানদার পাওয়া যাবে না। নামাজ পড়লেই মুমিন হওয়া যায় না, রোজা রাখলেই ঈমানদার হওয়া যায় না, হজ করলেই ঈমানদার হওয়া যায় না। ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির যুগের মুনাফিক যারা ছিল, তারা তো নামাজ পড়েছে নবীজির পিছনে। আপনি তো নরমাল ইমামের পিছনে নামাজ পড়েন, আমি তো নরমাল ইমামের পিছনে নামাজ পড়ি। তারা তো নামাজ পড়েছে ওই মসজিদে, যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 রাকাতের নেকি, 50,000 রাকাতের নেকি। সেইখানে নামাজ পড়েও মুনাফিক ছিল। নবীজির সাথে তার অধীনে নেতৃত্বে আমিরাতে হজ পালন করার পরেও সব হাজি কোনো মুমিন ছিল না, অনেকে মুনাফিক ছিল। নামাজ পড়ে আমি আমার ঈমান প্রমাণ করতে পারবো না। ঈমান প্রমাণ করার জন্য আরো অনেক কিছু দরকার। নামাজও দরকার, রোজাও দরকার, হজও দরকার, যাকাতও দরকার, আওয়াবিন দরকার, চাষ দরকার, তাহাজ্জুদ দরকার, জিকির দরকার, তিলাওয়াত দরকার, সব দরকার। এছাড়া আরো কিছু দরকার আছে ঈমান প্রমাণ করার জন্য। কি দরকার? কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যত বক্তব্য আল্লাহ পাক দিয়েছেন, সবগুলাকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো ঈমান। ভালো করে কথাগুলি বুঝবেন মুসলমান। তাহলে একজন মানুষ মুমিন হতে চাইলে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে বিশ্বাস স্থাপন করতে হয়। কিন্তু একজন মানুষ কাফের হওয়ার জন্য কি করা লাগে এটাও জানা দরকার। মনে রাখবেন, একজন মানুষ কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করার প্রয়োজন নাই। বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য একটা ফিকহি মাসআলা বলি। আপনারা বলুন তো দেখি, আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, এই নামাজের ভিতরে বন্ধুরা আমার কিছু ফরজ আছে না নাই? আরো জোরে বলেন। নামাজের বাহিরে ভিতরে কত ফরজ? এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ পড়বো যেই কাপড় পরে, এই কাপড়টা বন্ধুরা আমার পরিষ্কার হতে হবে না পবিত্র হতে হবে? একটু জোরে বলেন। পরিষ্কার? নো নো নো। কাপড় পরিষ্কার হওয়া হলো সুন্নাত, কাপড় পবিত্র হওয়া হলো ফরজ। কাপড় পবিত্র হওয়া হলো ফরজ, পরিষ্কার হওয়া কি কথা বলেন? সুন্নাত। কাপড়টা আমার এটা পরিষ্কার আছে, কিন্তু আমি আমার নাতনিকে কোলে নিলাম, পেশাব করে দিল, কাপড় ময়লা লাগে নাই, কারণ তো অত পেশাব করছে, ময়লা হয় নাই, কিন্তু কাপড় কি পরিষ্কার আছে, কিন্তু পবিত্র আছে কি এখন? এই জন্য মনে রাখতে হবে, আমাদের বাংলাদেশের জায়গা জায়গায় একটা হাদিসের তর্জমা লেখা থাকে, পবিত্র কি পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ভুল, ডাহা, মিথ্যা কথা, 100% মিথ্যা কথা। আত-তুহুরু শাতরুল ঈমান হাদিসের ইবারত। তুহুর মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না, তুহুর মানে পবিত্রতা। বলেন, তুহুর মানে পবিত্রতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ না। পরিষ্কার পরিচ্ছন্নতা হলো সুন্নাহ, পবিত্রতা হলো ফরজ। নামাজের জন্য কাপড় পবিত্র হওয়া হলো ফরজ। এখন ধরেন
এই কাপড়টা পবিত্র হতে চাইলে কি লাগে? আমাদের এই দুনিয়াতে ধরেন 10 আইটেমের নাপাক আছে। যেমন মানুষের পায়খানা নাপাক, পেশাব নাপাক, মানুষের বিশেষ অঙ্গ থেকে বের হয় মজি, মণি, অদি, সবগুলি নাপাক। মানুষের শরীর থেকে ব্লাড বের হয়, এটা নাপাক। মানুষের শরীর ক্ষতস্থান থেকে পুঁজ পানি বের হয়, এটাও নাপাক। গরু ছাগলের পেশাব পায়খানাও নাপাক। ধরেন 10 আইটেমের নাপাকি দুনিয়াতে আছে। এই কাপড়টা পাক হইতে চাইলে সবগুলি থেকে কাপড় সেফ থাকতে হবে, তাহলে কাপড় পাক। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, কাপড়টা নাপাক হওয়ার জন্য কি সব আইটেম লাগতে হবে? আর একটু জোরে বলেন, কয় আইটেম লাগতে না লাগলে নাপাক হবে? একটা না, না, কমপক্ষে অর্ধেক লাগতে হবে। 5 আইটেম। কয় আইটেম? 1 আইটেম যদি লাগে পবিত্র হতে, 10 আইটেম থেকে সেফ থাকতে হয়। অপবিত্র হওয়ার জন্য 2 আইটেমও লাগে না, 1 আইটেম লাগলেই পুরা নাপাক হয়। মনে রাখবেন, মুমিন হতে চাইলে কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পুরাটার উপরে অবিচল আস্থার বিশ্বাস থাকতে হয়। বেঈমান কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করা লাগে না, অর্ধেক অবিশ্বাস করা লাগে না, 1 সূরার অবিশ্বাস হওয়া লাগে না, 1 আয়াতের অবিশ্বাস লাগে না, একটা শব্দের অবিশ্বাস করলেই আর ঈমান থাকে না। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। একজন মানুষ কাফের হওয়ার জন্য পুরা কোরআন অবিশ্বাস করার প্রয়োজন নেই। কোরআনের একটা শব্দ, একটা আয়াত অবিশ্বাস করলেই পুরা কাফের। এ কারণেই তো তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো কাফের, কাফের, কাদিয়ানি কাফের। অথচ কাদিয়ানি আমাদের কোরআন পড়ে, আমাদের নবীকেও মানে, আমাদের কোরআন পড়ে, নামাজ পড়ে, এরপরে তারা কাফের কেন? কোরআন শরীফের একটা আয়াতের শেষের 2টা শব্দ মানে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। এ পর্যন্ত কাদিয়ানীরা মানে না কতটুকুন? ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীকে নবী মানে, শেষ নবী মানে না। এই কারণে তারা কাফের। কাদিয়ানী যদি কোরআন শরীফের একটা আয়াতের মাত্র 2টা শব্দ অস্বীকার করার কারণে তারা যদি কাফের হয়, আমার দেশে যারা আহলে কোরআন তারা তো কোরআনের অনেক আয়াতই মানে না। আমার দেশের যারা আহলে কোরআন তারা কোরআনের অনেক আয়াত মানে না। কিভাবে মানে না? হযরত মাওলানা রেজাউল করিম আবরার আপনাদেরকে বলেছেন, ওর সাথে আমিও আপনাদেরকে 2-4টা কথা বলতে চাই। আহলে কোরআন নাম বড় চমৎকার, কিন্তু কাম বড় ভয়ঙ্কর। কাম বড় ভয়ঙ্কর। তাদের মূল কথা হলো, হাদিস তো নবীজির যুগে সুরক্ষিত ছিল না, লেখালেখির অনুমতি ছিল না, তাদের বক্তব্য। বাস্তব কথা বলতেছি না। সুতরাং কোনটা নবীজির হাদিস, কোনটা অন্য আরব লোকের কথা, এটা তারতম্য করাটা সম্ভব না। সঙ্গত কারণেই আমরা হাদিস মানতে পারবো না, কোরআন মানব। কি সুন্দর কথা বলেছেন। বলেছিলাম কথা বড় সুন্দর কিন্তু বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তবে যদি বলো আমি কোরআন মানি, তাহলে তোমাকে হাদিস মানতেই হবে। হাদিস যে মানে না সে পুরা কোরআন মানতে পারে না। যেমন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করি, এই আয়াতে কারিমা সকলেই জানেন। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমা কোরআনের কিনা? কথা বলেন না কেন? এটা কোরআনের আয়াত কিনা? তুমি যদি কোরআনওয়ালা হয়ে থাকো তাহলে এই আয়াত তোমাকে মানতে হবে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক কি বললেন? আল্লাহ বলেন, কুল, ওগো রাসূল আপনি আমার পক্ষ থেকে ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে একটা কাজ করো, আল্লাহই তোমাদেরকে মুহাব্বত করা শুরু করবে।
তুমি তো আল্লাহকে মুহাব্বত করতে চেয়েছো, একটা কাজ করো, আল্লাহই তোমাকে মুহাব্বত করবে। সে কাজটা কি? ফাত্তাবিউনি, আমি রসুলের অনুকরণ করো। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর অনুকরণ করতে হবে, এটা নবীর কথা নাকি আল্লাহ পাকের কোরআনের কথা? সুতরাং নবীকে অনুকরণ করবে কেমনে? নবীর হাদিস মানলেই তো নবীকে অনুকরণ করা হলো, নবীর সুন্নাহ মানলেই তো নবীকে অনুকরণ করা হলো। সুতরাং নবীর সুন্নাহ হাদিস যারা মানে না, তারা মূলত কোরআনের এই আয়াতটা, কথা বলেন না কেন, এই আয়াতটা মানে না। কোরআনে পাকে আল্লাহ পাক আরো বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুকরণ করো, পয়গম্বরের অনুকরণ করো, তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের অনুকরণ করো। এই জায়গায় তিনজনকে অনুকরণ করার কথা বলা হয়েছে, মাঝখানে যিনি, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি কেউ পয়গম্বরের হাদিসই না মানে, সে তো পয়গম্বরকে অনুকরণ করার কোনো সুযোগ তার নাই। তাহলে যেই ব্যক্তি আহলে কোরআন হলো, সে এই দুই আয়াতকে অস্বীকার করে ফেলল। কাফের হওয়ার জন্য একটা আয়াত অস্বীকার করা দরকার নাই, একটা কোরআনের শব্দকে অস্বীকার করলেই তার ঈমান থাকে না। যারা আহলে কোরআন একটা আয়াত অস্বীকারকারী না, তারা বহু আয়াত অস্বীকারকারী। আমি আপনাদেরকে আরো শোনাইতে চাই, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আমার, আপনার উপরে আমি এই কোরআন নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যাতে করে আমি কে নাজিল করেছি এটা খুলে খুলে আপনি উম্মতের সামনে বয়ান করতে পারেন। এজন্যে আমি কোরআন নাজিল করেছি। নবী যা বয়ান করেছেন এটাই তো হাদিস। এখন হাদিস যদি না মানে, তাহলে সে কোরআনের এই আয়াত মানল না। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক আর এক জায়গায় কি বলেন? সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজেই বলেন, তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম আদর্শ। নবীজির আদর্শই তো বন্ধুরা আমার হাদিস সুন্নাহ, এটা নবীর আদর্শ। এখন নবীর আদর্শ যদি কেউ না মানে, আল্লাহ পাক বলেন আমার নবীর আদর্শ কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী, ওয়াল ইয়াউমিল আখির, পরপারের প্রতি বিশ্বাসী, এদের জন্য রয়েছে নবীর ভিতরে উত্তম আদর্শ। সুতরাং কেউ যদি হাদিস না মানে, সে কোরআনে পাকের এই আয়াত মানল না। মুহতারাম হাজিরিন, ডজন ডজন আয়াতে কারিমা কোরআনে পাকে এসেছে, যেখানে আল্লাহ পাক বান্দাদেরকে অর্ডার করেছেন, তোমরা আমার রসুলকে মানো, রসুলকে মানো, পয়গম্বরের সুন্নাহ মানো, পয়গম্বরের সুন্নাহ মানো। পয়গম্বরের সুন্নাহ হাদিস যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কোরআন মানার কোনো সুযোগ, আর একটু জোরে বলেন, কোরআন মানার কোনো সুযোগ নেই। যে হাদিস মানে না, সে কোরআন কখনোই মানতে পারে না, কোনো সুযোগ নেই। কিছুক্ষণ আগে আমাদের হযরত মাওলানা রেজাউল করিম আবরার বলে গেছেন, কোরআন মানতে চাইলে পয়গম্বরের হাদিস ছাড়া সম্ভব নয়। নামাজের ব্যাপারে বলেছেন, রোজার ব্যাপারে বলেছেন, যাকাতের ব্যাপারে বলেছেন, সবগুলি আছে। সমস্ত ইবাদতগুলি আমরা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের মাঝে তার রসুল পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, এটা থিওরি। এই থিওরির প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসাবে আল্লাহ তার রসুলকে পাঠিয়েছেন। নবীজি কি বলেন? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে প্র্যাকটিক্যাল টিচার হিসাবে এসেছি। সুবহানাল্লাহ বলবেন কি একটু? কোরআন যা বর্ণনা করেছে এর প্র্যাকটিক্যাল টিচার হলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে কোরআন মানবে, হাদিস মানবে না, তা কখনো হতে পারে না। এ কারণে আহলে কুরআন নামধারী যারা, এরা নিঃসন্দেহে কাফের, কাফের, কাফের। কাদিয়ানি এক আয়াতের অর্ধেক অবিশ্বাস করার কারণে যদি কাফের হয়,
ডজন ডজন কোরআনের আয়াত যারা অবিশ্বাস করে তারা কখনো মুমিন থাকতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদেরকে একটা শেষ কথা বলে দিই, এটা সারা জীবন মনে রাখবেন। সেটি হলো, নবীজির যুগে কেউ যদি আল্লাহকে পেতে চাইছে, জান্নাতে যেতে চেয়েছে, নবীজিকে বাদ দিয়ে কি সম্ভব ছিল? নবীজির যুগে নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার কোনো অপশন ছিল না। নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কিয়ামত পর্যন্তর জন্য আর আসবেন না। যাওয়ার সময় উনি ওনার প্রতিনিধি ঘোষণা করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন কি একটু? নবীজি চলে গেছেন কিন্তু প্রতিনিধি দিয়ে গেছেন। আপনাদের এই মেয়র সাহেব যদি 6 মাসের জন্য চায়নায় কোনো ট্রেনিংয়ে যায়, তাহলে 6 মাস পর্যন্ত আপনাদের রংপুরের সব কাজ বন্ধ থাকবে। উনি অবশ্যই যাওয়ার সময় কোনো প্রতিনিধি দিয়ে যাবেন, ভারপ্রাপ্ত মেয়র দিয়ে যাবেন। ভারপ্রাপ্ত মেয়র যে হবে, সে মেয়রের কোনো সিদ্ধান্তকে টলানোর ক্ষমতা পাওয়ার ভারপ্রাপ্ত মেয়রের নেই, বরং মূল মেয়র যে নীতি দিয়েছে সেই নীতির অধীনে মেয়রের মতোই কাজ করার পাওয়ার তার আছে। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন, তার আগে প্রতিনিধি ঘোষণা করে দিয়ে গেলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম সমস্ত নবীগণের ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবী যে ফর্মুলা দিয়ে গেছেন, সেই ফর্মুলার অধীনে মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ানো, জান্নাতের পথ দেখাবে। নবীর উপস্থিতিতে নবীকে বাইপাস করে যেমন জান্নাতে যাওয়া যায় নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবী উলামায়ে কেরামকে বাইপাস করে কোনো ডক্টর, প্রফেসর, লেকচারার দিয়ে কখনো জান্নাতের পথের যাত্রী হওয়া যায় না। মুহতারাম হাজিরিন, সহজ কথা বলে দিলাম, কিয়ামত পর্যন্ত মানুষ জান্নাতের পথ পাবে, আল্লাহর কোরআন, পয়গম্বরের হাদিস। কিন্তু বুঝতে হবে কার কাছে গিয়ে? নবীর ওয়ারিস আলেমদের কাছে গিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে আজীবন উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করুক। তাদের কাছ থেকে সঠিক দ্বীনের কোরআনের ব্যাখ্যা অর্জন করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।